আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, লিথুনিয়া কাজের ভিসা 2024, বিশেষ করে বাংলাদেশ থেকে লিথুনিয়া যাওয়ার সহজ যে উপায় রয়েছে সে সম্পর্কে কথা বলবো। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে আবেদন করতে হয়, লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ফর্ম, লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি লাগবে এবং লিথুনিয়ার ওয়ার্ক পারমিট দেখতে কেমন। এছাড়াও আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে কিভাবে নিজেরাই আবেদন করে লিথুনিয়ার একটি কোম্পানির জব অফার লেটার পাওয়া যায় এবং সেই জব অফার লেটার দিয়ে কিভাবে ভিসা করা যায় সে বিষয়ে কথা বলবো। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যারা ইউরোপের দেশে যেতে চান তাদের জন্য লিথুনিয়া সেরা একটি দেশ হতে পারে, কারণ দেশটি ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেনভুক্ত দেশ। দেশটিতে সাধারণত কাজের বেতন বেশি হয়ে থাকে। সেনজেনভুক্ত দেশ হওয়া সত্ত্বেও লিথুনিয়া কাজের ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ। যারা লিথুনিয়া কাজের ভিসা নিয়ে এদেশে যেতে চাচ্ছেন কিন্তু সেনজেন ভিসা প্রসেসিং সম্পর্কে তেমন কিছু জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, লিথুনিয়া সরকার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মী লিথুনিয়ায় কাজের ভিসার মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে। আপনিও যদি দেশটিতে যেতে চান তবে আপনাকে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। এই ভিসার জন্য আবেদন করার পূর্বে আপনাকে জবের অফার লেটার এবং ওয়ার্ক পারমিট নিতে হবে। এই জন্য আপনাকে অনলাইনে বিভিন্ন জব পোর্টালে লিথুনিয়ার বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে হবে। আপনার আবেদন গৃহীত হলে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট নিবে। তারপর আপনাকে তারা জবের অফার লেটার পাঠাবে। এরপর আপনি নিজে নিজে লিথুনিয়া কাজের ভিসা আবেদন সম্পন্ন করতে পারবেন। এজন্য অবশ্যই প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে। আবেদন করার সময় আপনাকে ভিসা ফি পরিশোধ করতে হবে। এরপর আপনাকে ইন্টারভিউ দিতে হবে। আপনি ভিসার জন্য উপযুক্ত হলে ভিসার অনুমোদন পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার কাগজ সঠিক হলে অবশ্যই ভিসা হবে। তবে আপনি চাইলে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে বেসরকারি বিভিন্ন এজেন্সির সহযোগিতা নিতে পারেন যদি আপনি নিজে কাজটি না করতে পারেন। এখন আসেন কথা বলি লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি। প্রিয় দর্শক, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। লিথুনিয়া কিন্তু যাওয়ার আগে আপনাকে জেনে যেতে হবে লিথুনিয়াতে কোন কোন কাজের চাহিদা রয়েছে। আর আমরা যদি বলি লিথুনিয়াতে বিশেষ করে যে সকল কাজের চাহিদা রয়েছে তা হলো রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, এছাড়াও বিভিন্ন বড় বড় শপ, ফুড প্যাকেজিং, এরপরে ফার্মিং, এই সেক্টরগুলোতে কিন্তু লিথুনিয়াতে কাজের সুযোগ রয়েছে। তা আপনারা যারা এই কাজে দক্ষ বা অভিজ্ঞ তারা কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও দক্ষ কর্মীদের জন্য কিন্তু লিথুনিয়াতে বেশ ভালো বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আসেন লিথুনিয়ার বেতন কত, এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন লিথুনিয়া আসলে কত টাকা বেতন পাওয়া যায়। প্রিয় দর্শক, লিথুনিয়ার বেতন সর্বনিম্ন 50 থেকে 70,000 টাকা সর্বনিম্ন। এরপরে আপনার উচ্চ বেতন যদি পান সেটা 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে 1 লক্ষ টাকার উপর স্যালারি যারা পায় তারা কিন্তু মোটামুটি অভিজ্ঞ এবং দক্ষ। তাদের নিজস্ব কাজের একটি আসলে প্যাটার্ন রয়েছে। যারা ভালো কাজ করতে পারে, অভিজ্ঞ, তাদের কিন্তু স্যালারি বেশি হবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তো এখন আসেন লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ফর্ম করতে আপনার কী কী লাগবে, কী কী করতে হবে। লিথুনিয়ার ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হলে প্রথমে আপনাকে লিথুনিয়ান মাইগ্রেশন ডিপার্টমেন্ট এর ওয়েবসাইট থেকে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এই ফর্ম ছাড়া অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না। পাশাপাশি নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে। দেশটিতে জাতীয় ভিসা এবং সেনজেন ভিসার মাধ্যমে আপনি যেতে পারবেন। তো লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কী কী লাগবে? একটা হচ্ছে পাসপোর্ট, 2 সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, 3 ইউরোপিয়ান সিভি, 4 শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, 5 কাজের দক্ষতার সার্টিফিকেট, 6 কাজের অভিজ্ঞতার প্রমাণ, 7 মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, জব অফার লেটার, ভাষা দক্ষতার সার্টিফিকেট যদি লাগে আর কি, কারণ সব জায়গায় আসলে ভাষা দক্ষতার সার্টিফিকেট প্রয়োজন হয় না, এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই তথ্যগুলো আপনার লাগতে পারে। এখন আসেন লিথুনিয়া ওয়ার্ক পারমিটটা আসলে দেখতে কেমন। প্রিয় দর্শক, অনেকেই লিথুনিয়া ওয়ার্ক পারমিট দেখতে কেমন হয় জানতে চেয়েছেন। আমরা ইন্টারনেট থেকে 2টি ছবি সংগ্রহ করেছি যেগুলো অরিজিনাল ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট পেপার। যারা লিথুনিয়া ওয়ার্ক পারমিট চেক করতে চান তারা ছবি দেখে খুব সহজেই যাচাই করতে পারবেন আপনার ব্যাপারটি আসল নাকি নকল। দেশটির কাজের ওয়ার্ক পারমিট সাধারণত 2 পেজের হয়ে থাকে। এই ব্যাপারে সাধারণত আপনি কাজের বিবরণ উল্লেখ থাকবে এবং আপনার কাজের বেতন, বেসিক ডিউটি এবং কোম্পানির যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে আরেকটা ব্যাপার থাকবে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখছেন আমরা কিন্তু এই বিষয়টা দেখাচ্ছি যে আসলে একটা ওয়ার্ক পারমিট লিথুনিয়া কেমন হয়ে থাকে সেই সম্পর্কে কিন্তু আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন।
প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ লিথুনিয়া সহ ইউরোপের দেশগুলোতে আবেদন করতে চাচ্ছেন, তারা হয়তো সঠিক কোনো মাধ্যম পাচ্ছেন না। তো এই মাধ্যম না পাওয়ার কারণে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির সহায়তা নিতে চাচ্ছেন এবং আপনারা প্রতারিত হচ্ছেন। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নিজেরা আবেদন করার একটা সুযোগ রয়েছে এই লিথুনিয়াতে। যেহেতু আপনারা জেনে খুশি হবেন, লিথুনিয়ার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে। তাই লিথুনিয়াতে যদি আপনি ফাইল বা কাগজপত্র জমা দিতে চান সেক্ষেত্রে, বা ভিসা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিছুটা সহজ হবে, কারণ যেহেতু লিথুনিয়ার অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে আছে। বাংলাদেশের ঢাকাতেই লিথুনিয়ার অ্যাম্বাসি রয়েছে। তো যে কথাটা বলছিলাম, যদি আপনি নিজে আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে ইউরোপাস সিভি এবং কভার লেটার তৈরি করতে হবে। আর যদি আপনারা ইউরোপাস সিভি কভার লেটার তৈরি করতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্টে। আপনারা চাইলে যোগাযোগ করলে আমরা অল্প খরচের মধ্যেই আপনাদেরকে একটা ইউরোপাস সিভি এবং কভার লেটার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। এরপর আপনাকে ইউরোপাস সিভি কভার লেটার করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে বিভিন্ন জব সার্চ করে সেখানে লিথুনিয়ার বিভিন্ন কোম্পানিতে আপনাকে জবের জন্য আবেদন করতে হবে। সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি জবে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ভিসা পাওয়ার রেশিও খুব বেশি পরিমাণ থাকবে এবং আপনি কাজ পেয়ে যাবেন। কাজ পেয়ে গেলে কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার একটা সুযোগ থাকবে। তো অবশ্যই আপনাকে বেশি বেশি আবেদন করতে হবে। আর যদি নিজেরা সঠিকভাবে আবেদন করতে না পারেন তাহলেও কিন্তু আপনারা চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে যোগাযোগ করলে আমরা আবেদন প্রক্রিয়া বা আবেদনটা আমরা সঠিকভাবে করে দিতে পারবো। এটা ছিল কথা। আর এখন আরেকটা কথা না বললেই নয়, লিথুনিয়া সম্পর্কে আমরা একাধিক ভিডিও তৈরি করেছি, যে ভিডিওগুলোতে আমরা আরও বেশি লিথুনিয়া সম্পর্কে ডিটেলসে বলেছি। আপনারা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারেন। বাকি ভিডিওগুলোর মধ্যে লিথুনিয়ার ভিডিওটা রয়েছে, আপনারা খুঁজে দেখতে পারেন, অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখানে তো আপনারা চাইলে দেখতে পারেন। আর বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ের ভিডিও আমরা তৈরি করে থাকি। আবার আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, আমরা কোনো এজেন্সি বা দালাল এই টাইপের কিছু না। আমরা শুধুমাত্র বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ের সঠিক তথ্য আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে থাকি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় দর্শক, সারা দেশেই বেকারত্বের যেই সুযোগ নিয়ে একটা শ্রেণী, অসাধু শ্রেণী, এরা কিন্তু বিভিন্নভাবেই মানুষদের সাথে প্রতারণা করছে। তো আপনারা এই প্রতারণা থেকে দূরে বাঁচার জন্য অবশ্যই নিজে নিজে আবেদন করার প্রতি উৎসাহিত হবেন। আর যদি নিজে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে কারো সহযোগিতা নেবেন, তবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কারোর সাথেই কোনো প্রকার লেনদেনে জড়াবেন না। এতে করে আপনার কেরিয়ার এবং আপনার সময় দুটাই নষ্ট হবে, সাথে অর্থও নষ্ট হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমরা অলমোস্ট এখানে শেষ করতে যাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানতে চাওয়ার থাকে, বা অন্য কোনো দেশ সম্পর্কে কোনো জানার তথ্য যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্থতা কামনা করছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আর বেশি বেশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।